हाई डियर स्टूडेंट गुड इवनिंग सबाई के मैथ उइथ प्रणव यूट्यूब चैनल वेलकम। देखो आज के আমরা নতুন চ্যাপ্টার শুরু করব রিজনিং এর প্রবলেম বেসড অন নাম্বার। এর আগের ক্লাসে আমরা ভেন ডায়াগ্রাম চ্যাপ্টারটা শেষ করেছিলাম। দেখো প্রবলেম বেসড অন নাম্বারে বিভিন্ন কি আছে টপিক আছে, সেই টপিকগুলো একবার দেখে নিই। এক নাম্বার কি নাম্বার সিরিজ, দুই নাম্বারে আমরা পড়বো অ্যানালজি, তিন নাম্বারে অন অড আউট, চার নম্বরে মিসিং নাম্বার। আর এই চারটে টপিক যদি আমরা শিখে নেই তাহলে কি আমাদের প্রবলেম বেসড অন নাম্বার চ্যাপ্টারটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আজকে আমরা শুরু করব নাম্বার সিরিজ দিয়ে। তাহলে চলো শুরু করি। দেখো নাম্বার সিরিজ, নাম্বার সিরিজ একটা কি ক্রিটিক্যাল টপিক। এইখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে প্র্যাকটিস। যত তুমি প্র্যাকটিস করবে তত পারফেক্ট হবে। তো আর এই নাম্বার সিরিজে বিভিন্ন কি হয় লজিক ইউজ হয়। আমাদের লজিক আমাদের কি মনে রাখতে হবে। এবার কোন কোন লজিক আমরা ইউজ করতে পারি, কোন কোন লজিক আমাদের ইউজ হয় সেগুলো আমাকে প্রধানত দেখতে হবে। কোশ্চেন দেয় কিভাবে 5, 11, 24 জিজ্ঞাসা চিহ্ন বলবে, এই জিজ্ঞাসা চিহ্ন যায় কি হবে, এটাই তো নাম্বার সিরিজ। এবার দেখো আমাকে দেখতে হয় যে এর সাথে এর রিলেশনটা কি, কি লজিক ইউজ হচ্ছে, এর সাথে এর রিলেশনটা কি, তারপরে কি হবে ওই রিলেশন অনুযায়ী কি এই জিজ্ঞাসা চিহ্ন কি হবে আমরা সেটা বের করব। আর এই নাম্বার সিরিজ থেকে বিভিন্ন টাইপের লজিক ইউজ হয়, সেই লজিকগুলো আমরা একটু ডিসকাশন করে নিই যে আমরা কোন কোন লজিক ইউজ করতে পারি। দেখো প্রথমত আমরা কোনো কিছু গুণ করতে পারি, গুণ করে হয় প্লাস করব নয় মাইনাস করব। তার আর কি লজিক হতে পারে, হয় কোনো কিছুতে কি করব ভাগ করব আবার তারপরে কি ভাগ করে আমরা কি করতে পারি, হয় প্লাস করতে পারি নয় মাইনাস করতে পারি। ডাইরেক্ট গুণ হতে পারে, নাহলে গুণ করে প্লাস হতে পারে, নাহলে কি মাইনাস হতে পারে। ডাইরেক্ট ভাগ হতে পারে, আবার ভাগ করে কি প্লাস হতে পারে, আবার কি মাইনাস হতে পারে। দুই নাম্বার স্কোয়ার করে, ডাইরেক্ট স্কোয়ার হতে পারে, আবার স্কোয়ার করে কিছু প্লাস আবার কি মাইনাস হতে পারে। আর কি হতে পারে কিউব করে, ডাইরেক্ট কিউব হতে পারে, আবার কি কিউব করে কিছু নাম্বার, কোনো নাম্বার কি প্লাস হতে পারে আবার কি মাইনাস হতে পারে। এবার তিন নাম্বার কি স্টেপ। স্টেপ কি জিনিস সেটা আমি কোশ্চেন করার সময় দেখাবো তোমাদের। তারপরে কোন প্যাটার্ন হতে পারে মিক্সড, তো আমাদের এক্সামে মিক্সড কোশ্চেন থাকতে পারে। আর 5 নম্বর কি ইললজিক্যাল কোশ্চেন। তাহলে কি দেখলাম, এক নম্বর কোনো কিছু গুণ করে প্লাস মাইনাস, ভাগ করে প্লাস মাইনাস, তারপর কি স্কোয়ার করে প্লাস মাইনাস বা কিউব করে কি প্লাস মাইনাস হতে পারে। তিন নম্বর কি স্টেপ ফর্ম, চার নম্বর কি মিক্সড, আর 5 নম্বর কি ইললজিক্যাল কোশ্চেন। তো আমরা একে একে দেখব কখন আমরা কোনটা ইউজ করব, আমরা কোশ্চেন করার সময় সেটা অ্যাপ্লাই করব। তাহলে চলো আমরা কোশ্চেন শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে 5, 11, 24, 51, 106 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে জিজ্ঞাসা চিহ্ন যায় কি হবে, আমরা দেখব কি লজিক ইউজ হচ্ছে। আমরা যদি একটু দেখি, দেখো ডাইরেক্ট কি হচ্ছে 5 দুগুণি কত 10 প্লাস 1 11 হচ্ছে। তারপরে যদি দেখি 11 দুগুণি কত 22, তাহলে 24 হবে কি করে আরো 2 যোগ করলে, ঠিক আছে প্রথমে 1 হলো
2 গুণ হলো +1, 2 গুণ হলো +2, তাহলে এখানে কি 2 গুণ +3 হওয়া দরকার, 2 গুণ +3 হচ্ছে, ঠিকই আছে। তাহলে এখানে কত হবে, 2 গুণ +4, দেখো এখানে দুগুণি কত, 102 + 4 106 হচ্ছে, তার মানে এখানে কি হবে, গুণ 2 +5, তাহলে গুণ 2 যদি +5 করি তাহলে কত হবে, 212 আর 5 কত হয়ে যাবে, 217, তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনের লজিক কি ছিল, সব ক্ষেত্রে কি হচ্ছে, 2 আমার কি হচ্ছে, গুণ হচ্ছে, প্লাস 1 2 3 4 এইভাবে কি বাড়ছে, তাই না? তাহলে বুঝতে পেরেছো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম কোনো কিছু গুণ হয়ে যোগ হতে পারে, তো সেই লজিকটাই ইউজ হয়েছে। এবার দেখো আমি একটা 3 নম্বরে লিখেছিলাম হয়তো স্টেপ ফর্ম, দেখো এরকম টাইপের কোশ্চেন আমরা স্টেপ ফর্মে ইউজ করতে, যখন আমি কোনো কিছু বুঝতে পারবো না, কোনো লজিক আমি বুঝতে পারছি না, তখন ডাইরেক্ট আমি কি করবো, স্টেপ ফর্মে ইউজ করবো। এবার স্টেপ ফর্ম কি জিনিস সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এই কোশ্চেনটা আমি, স্টেপ মানে কি, এদের ডিফারেন্স নিতে হবে, এদের ডিফারেন্স কত 6, এদের ডিফারেন্স কত 13, এদের ডিফারেন্স কত 27, এদের ডিফারেন্স কত 55। দেখো যখন আমি ডিফারেন্স নিলাম এর মধ্যে কোনো লজিক খুঁজে পাচ্ছি, তো লজিক না খুঁজে পাই তাহলে কি আর একবার কি ডিফারেন্স নেবো। আমি দেখছি দেখো 6 দুগুণি 12 আর 13, 13 দুগুণি কত 26 আর কত 27, তাহলে এখানে 27 দুগুণি কত 54 আর আগে কত 55, তাও যদি না বুঝতে পারি তাহলে আর একবার করে নেব। দেখো 7 14 28, এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছি, 7 ছিল 14 হচ্ছে 28 হচ্ছে, তাহলে এখানে কি হবে ডবল হচ্ছে, তাহলে এখানে কত হবে, ডিফারেন্স কত 56, 56 সাথে যদি আমি 55 যোগ করি তাহলে আমি কি পাবো, এইখানকার নাম্বারটা পাবো, এইখানকার নাম্বারটা পাবো। তাহলে 56 সাথে যদি আমি কি করি 55 যোগ করি আমি কত পাবো, 111 পাবো। আর এই 111 সাথে যদি আমি কি করি 106 যোগ করি তাহলে কত হবে, 217 আমার কি হবে, অ্যান্সার চলে আসবে। আর এই মেথডটাকেই বলে স্টেপ ফর্ম। ডিফারেন্স দিয়ে আমরা কি করতে পারি, কোশ্চেন সলভ করতে পারি। কখন ইউজ করব, যখন আমি কি কোনো কিছু বুঝতে পারছি না, কোনো লজিক খুঁজে পাচ্ছি না। দেখো 80% কোশ্চেনে এই স্টেপ ফর্ম দিয়ে কোশ্চেন সলভ হয়ে যাবে, আর বাকি যে রিমেনিং 20% আছে কোশ্চেন স্টেপ ফর্ম দিয়ে সলভ হতেও পারে নাও হতে পারে। ওইখানে মিক্সড প্যাটার্ন ইউজ হতে পারে, ইললজিক্যাল প্যাটার্ন ইউজ হতে পারে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমি দুই ভাবে এই কোশ্চেনটা কি করলাম, এক্সপ্লেন করলাম। একবার দেখে নাও। ডাইরেক্ট লজিক ছিল 2 ইন্টু 1, 2 ইন্টু 2, 2 ইন্টু 3, 2 ইন্টু 4, 2 ইন্টু 5। আর ডিফারেন্স দিত, ডিফারেন্স বের করে কি করলাম, লজিক খুঁজবো আমি। ডিফারেন্স যখন বের করলাম ইজি লজিক পেয়েছে, এর কি হচ্ছে ডবল হচ্ছে। তাহলে এর সাথে আমি যখন যোগ করলাম এই নাম্বারটা পেলাম। আমার কি আরো উপরে যেতে হবে, তাহলে কি এর সাথে যদি আমি কি করি এই নাম্বারটা যোগ করি তাহলে কি পাবো, ওই নাম্বারটা পাবো। তো পেয়ে গেছি অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। আর একটা জিনিস বলে দিই, তো আমরা লজিক কিভাবে ইউজ করবো। প্রথমে দেখবো ডাইরেক্ট কারো স্কোয়ার হচ্ছে কিনা, স্কোয়ার না হলে দেখবো যে কি স্কোয়ার করে বা গুণ করে কোনো প্লাস মাইনাস হচ্ছে কিনা। কোনো কিছু বুঝতে পারছি না, ডাইরেক্ট চলে যাবো, সময় নষ্ট না করে স্টেপ ফর্মে চলে যাব। দেখো 2 নাম্বার কোশ্চেন যদি দেখি, দেখো তো কোনো খুঁজে পাচ্ছে কিনা লজিক। আমি যদি দেখি 5 দুগুণি কত 10 প্লাস 3 13 হচ্ছে, তার মানে এই লজিকটা এখানেও ইউজ হতে। 13 দুগুণি কত 26 প্লাস 3, ঠিকই আছে। দেখো 29 সাথে 2 গুণ করলে কত হবে 58 প্লাস 3, তার মানে কি আমার লজিক কি,
2 গুণ যোগ 3, তাই কি না? তাহলে এর সাথে কি হবে, 2 গুণ হবে আর কি প্লাস 3 হবে। কত হবে অ্যান্সার? 153 কি হবে আমার রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা আমরা কি স্টেপ দিয়েও করতে পারতাম। দেখো যদি আমি ডিফারেন্স নিতাম তাহলে কত হতো, 8 হতো। ডিফারেন্স নিলে কত হতো, 16 হতো। ডিফারেন্স কত, 32। ডিফারেন্স কত, 64। দেখো কি হচ্ছে, 8 কি ডবল 16, 16 ডবল 32, 64 ডবল 32, তাহলে 64 ডবল কত হবে 128। আর এই 128 সাথে যদি 200 125 যোগ করতাম তাহলে আমি কি পেতাম, দেখো এই নাম্বারটা যখন পেতে হবে তাহলে কি এর সাথে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে 125 সাথে 128, তাহলে কি পেতাম আমি 253। কিন্তু আমি করিনি, কারণ ডাইরেক্ট আমি লজিক দেখে নিয়েছি যে গুণ করে এত যোগ হচ্ছে, যখন আমি কোনো কিছু বুঝতে পারবো না তখন আমি স্টেপে যাব, সময় নষ্ট করবো না। আশা করি বুঝতে পারছো তোমরা, দেখে নাও একবার। দেখো অপশন এ আমার কি হবে রাইট অ্যান্সার। তাহলে লজিক কি ছিল, ফিক্স 3 আমার কি গুণ হচ্ছিল আর 2 2 করে কি যোগের ক্ষেত্রে কি বাড়ছিল। এবার লজিক যদি আমি বুঝতে না পারতাম তাহলে কি করতাম, স্টেপ ফর্ম আমি কি করতাম ইউজ করতাম। দেখো 5 আর 16 ডিফারেন্স কত, 11। 16 আর 51 ডিফারেন্স কত, 35। 35 আর 51 ডিফারেন্স কত, 107। তাহলে দেখো 3 11 33 প্লাস 2, এর সাথে যদি আমি 3 গুণ করি কত হবে 105, তাহলে 2 107। আর যদি আমি এটাও যদি এখান থেকে বুঝতে না পারি তাহলে আমি কি আর একবার ডিফারেন্স আমি করে নিতে পারি। ডিফারেন্স করলে কত হতো আমার, 11 সাথে কত যোগ করলে 35 হবে, 24। এইখানে আমার কত 24 8 5 2 3 7 72 হচ্ছে। তাহলে 24 সে কি হচ্ছে 3 গুণ, তাহলে এইখানেও কত হবে এর কি 3 গুণ হবে। এইভাবে করে যদি আমি যাই তাহলে আমি কি এই নাম্বারটা পেয়ে যাব। তো তোমরা এই লাইন থেকে স্টেপ ফর্ম ইউজ করতে পারতো। দেখো 3 11 33 প্লাস 2, 35 সাথে যদি আমি 3 গুণ করি কত হবে 105, তার সাথে 2 যোগ করলে কত হবে 100 হবে। তাহলে এর সাথে কি করতাম আমি 3 গুণ করতাম, কত হতো 321। আর কত যোগ করতে হতো 2, তাহলে কত 323। 323 আর 158 কত হতো 481 হতো। তো আমরা স্টেপ ফর্ম দিয়ে করি আর ডাইরেক্ট যদি লজিক বুঝে যাবে ডাইরেক্ট লজিক দিয়ে করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে কত হতো 323 হতো, আর 323 আর 183 যোগ করলে কত হবে 481 হবে। একবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। দেখো এইখানে কি হচ্ছে 1 1 1.5 3 7.5। আমি যদি 1 সাথে 1 গুণ করি আমার কত হচ্ছে একই হচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে যদি 0.5 বেরো তাহলে 1.5 হচ্ছে, ঠিক আছে। 0.5 মানে 1.5 গুণ হচ্ছে। এইখানে তাহলে কি 0.5 পাবে 2 গুণ, ঠিক আছে। তাহলে এখানে কত গুণ হবে 2.5 গুণ। তাহলে 3 সাথে 2.5 গুণ করলে কত হবে 7.5। তাহলে এখানে কত গুণ হবে 3 হবে। তাহলে 3 7 21 আর 0.5 মানে 1.5, 22.5 কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। রাইট অ্যান্সার কি হবে 22.5। তাহলে অ্যান্সার কি আমার অপশন সি আমার কি রাইট অ্যান্সার। একবার দেখো
নেক্সট কোশ্চেন, দেখো 5 নম্বর কোশ্চেন, লজিক কি? 1 থেকে 2 কিভাবে হচ্ছে? যদি এর সাথে আমি কি করি, 1 গুণ করি আর 1 কি করি, যোগ করি, আমার 2 হচ্ছে। এই 2 কে 4.5 কি হয়েছে? আমি যদি এর সাথে 1.5 গুণ করি আর তাহলে কত হবে 3, আর 4.5 বানালকে 1.5 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই লজিকটা ইউজ হতে পারে, যেটাই গুণ হচ্ছে সেটাই কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে দেখে নিই এইখানে, তাহলে এখানে কি আমার 2 গুণ হওয়া দরকার আর 2 যোগ করে আমার 11 আসা দরকার। দেখো 4.5 ডবল কত, 9, 9 সাথে 2 গুণ করলে 11। তাহলে এখানে কি হবে, আড়াই গুণ হবে, তার সাথে কি আড়াই যোগ করলে আমার অ্যান্সার আসবে, তাই তো? এটাই তো লজিক। তাহলে আড়াই গুণ করলে কত হবে, 11 দুগুণে কত, 22, আর 5.5 মানে 27.5 হচ্ছে আড়াই গুণ করে, আর 2.5 যোগ করলে কত হচ্ছে আমার 30 কি হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন সি কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। অপশন সি কি রাইট অ্যান্সার। তাহলে লজিক কি ছিল, যেটাই গুণ হচ্ছে সেটাই কি হচ্ছে, যোগ হচ্ছে। 0.55 করে কি বাড়ছে। ছয় নাম্বার দেখো, আমি যদি দেখি 4 দুগুণে 8, 3, 11 দুগুণে 22, 3 হচ্ছে না, লজিক কাজে লাগছে, তাহলে আমি কি রাইট স্টেপ ফর্মে চলে যাই। ডিফারেন্স কত, 7, ডিফারেন্স কত 19, ডিফারেন্স কত 30, 37 এর ডিফারেন্স, আর এইখানে ডিফারেন্স কত 60, আর কত 61, আমি জানি না। 9, 12, 18, 24 এর ডিফারেন্স। দেখো এইখান থেকে যখন আমি ডিফারেন্স নিলাম, লজিক কি, দেখো +6 হচ্ছে, 12 দিয়ে 6 যোগ করি কত, 18, 18 সাথে 6 যোগ করলে কত 24। তাহলে এর সাথে কি হবে, এই ডিফারেন্সটা কি হবে 30, 24 সাথে 6 গেল 30। আর এইখানে আমি যদি চলে আসি এই নাম্বারটা পাই, তাহলে কি আমি এই নাম্বারটা আমি কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে 30 আর 61 কত হয়ে যাবে, 91 হয়ে যাবে। আর 91 এর সাথে যদি আমি কি করি 128 যোগ করে দিই, তাহলে কি পেয়ে যাবো, আমি অ্যান্সার পেয়ে যাবো। তাহলে কত হবে আমার 9, 1, 2 কি হয়ে যাবে 219। 128 যদি আমি 91 যোগ করি তাহলে কত হয়ে যাবে 219 কি হয়ে যাবে রাইট অ্যান্সার। 219 আমার কি রাইট অ্যান্সার, অপশন এ। দেখো যখন আমি কোনো কিছু বুঝতে পারছি তখন আমি স্টেপ ফর্মে চলে আসছি, আর ডাইরেক্ট যদি আমি বুঝতে পেরে যাই তাহলে ডাইরেক্ট লজিকে যাব। চলো নেক্সট কোশ্চেন। দেখো এগুলো স্টেপ বেস কোশ্চেন নিয়ে, ডাইরেক্ট তুমি দেখলে বুঝতে পারবে না, সিকোয়েন্স অনুযায়ী তোমাদের জন্য কোশ্চেন নেওয়া হয়েছে। দেখো 7, 12 ডিফারেন্স কত 5, 12 কত 7, কত ডিফারেন্স 9 ডিফারেন্স, কত ডিফারেন্স 11 ডিফারেন্স। তাহলে কি দেখছি 5, 7, 9, 2 2 করে বাড়ছে, তাহলে এখানে ডিফারেন্স কত হবে, ডিফারেন্স কত হবে আমার 13 হবে। 39 সাথে যদি 13 যোগ করি তাহলে আমার অ্যান্সার কি হবে 52। 39 সাথে আমি যোগ করে অ্যান্সার কি হবে 52। এবার দেখো এর যদি আমি ডাইরেক্ট লজিক দেখি, কি লজিক ছিল, 2 এর দেখো 2 এর স্কোয়ার যদি করি আর +3 করি 7 হচ্ছে, তাহলে আমি 3 এর স্কোয়ার যদি করি +3 12, 4 এর স্কোয়ার 16 +3,
তাহলে এখানে 5 এর স্কোয়ার প্লাস 3 হচ্ছে, 6 এর স্কোয়ার প্লাস 3, তাহলে এখানে কত 7 এর স্কোয়ার কত হতো 49 প্লাস 3 কত হতো আমার 52। তাহলে ডাইরেক্ট লজিক ছিল 2 এর স্কোয়ার প্লাস 3, তারপর 3 এর স্কোয়ার, এরকম করে 7 এর স্কোয়ার প্লাস 3 আর কি অ্যান্সার হতো। এটা ছিল কি ডাইরেক্ট স্কোয়ার, মানে n স্কোয়ার প্লাস 3, এটা আমার কি ছিল লজিক। দেখো ওইখানে আর একটা লজিক ইউজ হতে পারে মনে হচ্ছে, দেখে নি 3 এর স্কোয়ার -2 7, 4 এর স্কোয়ার -4, মানে এটা কি হচ্ছে ডবল কি হচ্ছে 2 2 করে বাড়ছে হয়তো। তারপরে 4 এর স্কোয়ার 5 এর স্কোয়ার -6, হ্যাঁ হয়ে যাচ্ছে। 6 এর স্কোয়ার 8, 36 থেকে 8 বাদ দিলে কত 88 থাকে। তাহলে এই লজিকটাও আমার হচ্ছে। তাহলে এখানে কি 7 এর স্কোয়ার, সাথে যদি আমি 10 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আর 39 হচ্ছে। তাহলে কি 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার কত 64 হতো, আর 64 থেকে যদি আমি কি করতাম 12 বিয়োগ করতাম তাও আমার কি হতো 52 হতো। তাহলে কি আমার এই লজিকটাও আমি ইউজ করতে পারি। আবার কি ডাইরেক্ট লজিক কি অ্যাকচুয়াল যেটা লজিক সেটা হচ্ছে n স্কোয়ার প্লাস 3, এইটাও ইউজ হচ্ছে, দেখে নাও একবার। নাম্বার সিরিজ জাস্ট প্র্যাকটিস করতে হবে তোমাকে। রিলেভেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কি করব প্র্যাকটিস করব। তারপর কোশ্চেন দেখো 2 8 18 32 50, 2 দুগুনি 4 প্লাস 4, 8 দুগুনি 16 প্লাস 2 হচ্ছে না। তাহলে আমি কি করবো ডাইরেক্ট স্টেপ ফর্মে চলে যাব, দেরি না করে। আঠারো, 6 4 কত 10, 10 4 14, 14 4 কত 18, তাহলে 18 4 কত হবে 22, এখানকার ডিফারেন্সটা কত হবে 22 হবে, 4 যোগ হবে কি হবে 22। তাহলে 22 আর 50 কত হবে অ্যান্সার 72, আমার কি হবে অ্যান্সার হবে অপশন এ আমার কি রাইট অ্যান্সার। অপশন এ কি হবে আমার রাইট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, আমি যদি দেখি 1 এর স্কোয়ার প্লাস 1 2, 2 এর স্কোয়ার -3, 3 এর স্কোয়ার, তো এটাকে যদি আমি দেখি 1 এর স্কোয়ার প্লাস 1 হচ্ছে কিনা দেখো, 2 এর স্কোয়ার -1, 3 এর স্কোয়ার একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, তাহলে কি হবে প্লাস হবে। তাহলে দেখো 4 এর স্কোয়ার -1, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 1 হবে, তাহলে কি 6 এর স্কোয়ার -1, মানে 36 -1। কোন কোশ্চেন গুলো সলভ হবে না সেগুলো দেখবো, লজিক্যাল কোশ্চেন আছে, মিক্সড কোশ্চেন আছে। দেখো যখন কোনো নাম্বার বাড়ছে তার মানে এটা কোনো কিছু গুণ হচ্ছে, তার সাথে কি হচ্ছে প্লাস হচ্ছে বা মাইনাস হচ্ছে। কোনো নাম্বার কি কমছে তার মানে কোনো নাম্বার কি হচ্ছে ভাগ হচ্ছে, তারপরে প্লাস হচ্ছে, নাহলে কি হচ্ছে মাইনাস হচ্ছে, এটা ভাববে। নেক্সট কোশ্চেন 4 16 36 100, আমি দেখেই বুঝতে পারছি দেখো ডাইরেক্ট স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার 4 এর স্কোয়ার, মানে 2 2 করে প্লাস হয়ে স্কোয়ার হচ্ছে, 6 এর স্কোয়ার তাহলে এখানে কত হবে 8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার কত হয়ে যাবে 64। তারপরে দেখো 8 এর পরে প্লাস 2 10, 10 এর স্কোয়ার কত 100, তাহলে সি আমার কি হবে রাইট অ্যান্সার। সি আমার কি হবে রাইট অ্যান্সার। একবার দেখে নাও ইজি একদম। 3 3 কে 9,
আর একে 10, 3 10 30 আর 31। তারপর যদি আমি 3 3 কে 9 প্লাস 1 করি, দেখো হচ্ছে না, তাহলে ডাইরেক্ট আমি কি স্টেপ ফর্মে চলে যাই। 7 21, যদি আমি 30 বাদ দিই 50 49 হচ্ছে। ডিফারেন্স কত? 60 90 91। 14 7 21, 7 4 11, 21 49, 8 2 28, 9 2 11, 5 4। তার মানে আমার কি হচ্ছে? 14 28 42, 14 মাল্টিপল। দেখো 14 কে 14, 14 2 28, 3 14 ভ্যালু, 4 14 কত হবে এখানে? 56 হওয়ার কথা। তাহলে দেখো এর সাথে যদি আমি 56 যোগ করি তাহলে কত হবে? 7 আর 9 5 কত হবে? 14, কত হবে? 147। আর এই 147 সাথে যদি আমি কি করি 171 যোগ করি তাহলে কত হবে? 7 আর কত? 8। তাহলে অপশন ডি আমার হওয়ার কথা। দেখি 7 4 কত? 8 হচ্ছে। 7 4 কত? 11, আর 1 1 2 আর কত? 3, 318। তাহলে অপশন ডি আমার কি হচ্ছে? রাইট আনসার।